আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ জুবাইর হোসেন আপনাদের মাঝে নতুন একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এবং আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে একটি সিঙ্গেল প্রোডাক্ট পেজে কাস্টম ফিল্ডস অ্যাড করা যায়। লাইক আমরা নর্মালি প্রোডাক্ট পেজে যে ধরনের অপশন দেখি, সাপোজ সিলেক্ট কালার্স থাকে, সিলেক্ট সাইজ থাকে। তো এছাড়াও আমাদের অনেক সময় অনেক ধরনের কাস্টম ফিল্ড অ্যাড করার প্রয়োজন পড়ে, যেমন ধরেন সিঙ্গেল লাইন অ্যাড করার প্রয়োজন পড়ে, অথবা ইমেজ অ্যাড করার প্রয়োজন পড়ে, অথবা ওয়েট অ্যাড করার প্রয়োজন পড়ে, অথবা যে কোনো অনেক সময় অনেক কিছুই অ্যাড করার প্রয়োজন পড়ে। তো আমরা কিভাবে সেই কাস্টম ফিল্ডগুলো প্রোডাক্ট পেজে অ্যাড করতে পারি খুব সহজভাবে এবং একটি ছোট একটি প্লাগ ইনের মাধ্যমে, সেই টিউটোরিয়ালটি আজকে আমরা তৈরি করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট বন্ধুরা, তো আজকে আমরা যে প্লাগইনটির সাহায্যে আমরা কাস্টম ফিল্ড অ্যাড করব সেটি হচ্ছে প্রোডাক্ট অ্যাড অন ফর WooCommerce। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট অ্যাড অনস ফর WooCommerce লিখে সার্চ করলেই প্রথম যে প্লাগইনটা এখানে আছে বা আমরা দেখতে পাচ্ছি, সেই প্লাগইনটাই আমরা ব্যবহার করতে যাচ্ছি। তো এছাড়াও আরও কয়েকটি প্লাগইন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা কাস্টমাইজ করতে পারি বা কাস্টম ফিল্ড অ্যাড করতে পারি। তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে এই প্লাগইনটি। আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 30,000 প্লাস ইনস্টলেশন করা আছে এবং এটা আছে 10,000, এবং এটা দিয়েও করা যায়, এটা আছে প্রায় 20,000-এর মতো। তো আমরা যেটা সব থেকে বেশি জনপ্রিয় প্রোডাক্ট অ্যাড অন ফর WooCommerce, সেই অ্যাডনটি ব্যবহার করতে যাচ্ছি। ওকে, সো আমি এটাকে ইনস্টল করে রেখেছি এবং অ্যাক্টিভ করে রেখেছি। তো আশা করি আপনারা সবাই জানেন কীভাবে একটি প্লাগইন ইনস্টল করতে হয় এবং অ্যাক্টিভ করতে হয়। সো সেটা আমি আর দেখাচ্ছি না। তো আমি অলরেডি ইনস্টল এবং অ্যাক্টিভেট করে রেখেছি। তো এখন আমরা যদি ফ্রন্ট পেজে যাই, তো আমরা নর্মালি যে ধরনের অপশনগুলো একটি প্রোডাক্ট পেজে থাকে সেই অপশনগুলো আমরা দেখে নিই। সাপোজ এখানে নর্মালি আমরা কি দেখতে পাই, অনেক সময় কালার চুজ করার অপশন থাকে এবং সাইজ চুজ করার অপশন থাকে নর্মালি। তো এছাড়াও অনেক সময় কাস্টমভাবে আমাদের ইমেজ অ্যাড করতে হয়। সাপোজ ক্লায়েন্টের এমন একটা রিকমেন্ডেশন থাকে যে ইউজাররা এখানে ইমেজ আপলোড করতে পারবে, অথবা সিঙ্গেল লাইন অ্যাড করা যেতে পারে, অথবা ওয়েট বা অন্যান্য অনেক অপশন প্রয়োজন পড়ে অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা কাস্টম একটি প্লাগইন ব্যবহার করে বা অ্যাড অন ব্যবহার করে আমরা সেই কাজটি করতে পারবো। তো প্রথমে আমাদেরকে ব্যাকএন্ডে ইনস্টল করার পরে ব্যাকএন্ডে আসার পর আমাদেরকে যেতে হবে প্রোডাক্টসে আসার পরে যেতে হবে কাস্টম প্রোডাক্ট অ্যাড অন। তো এখানে ক্লিক করার পরে আমরা সেই কাস্টম ফিল্ডটা কি হবে সেটা আমরা ডিফাইন করতে পারবো। তো এখান থেকে অ্যাড নিউ ফর্মে ক্লিক করার পরে আমরা এখানে একটি ফর্মের নাম দিয়ে দিচ্ছি। সাপোজ আমরা কি অ্যাড করতে যাচ্ছি সেই ধরনের একটি নাম যদি আমরা দিই, সাপোজ ওয়েট, আমরা ওয়েট অ্যাড করতে যাচ্ছি। তো ওয়েট সাধারণত অনেক সময় রেডিও গ্রুপ, অর্থাৎ আমরা এখানে যদি দেখি তাহলে আমরা কি অ্যাড করতে পারবো, আমরা এক নজরে যদি দেখতে চাই তাহলে টেক্সট ফিল্ড অ্যাড করা যেতে পারে, টেক্সট এরিয়া অ্যাড করা যেতে পারে। সাপোজ অনেক সময় এমন কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের বর্ণনা অনুযায়ী তারপরে হচ্ছে যারা কিনা ওয়েবসাইটের অনার বা সেলার যারা তারা বুঝতে পারে আসলে কি কি রিকমেন্ডেশন ইউজার চাচ্ছে। তো সেক্ষেত্রে একটি টেক্সট ফিল্ড থাকলে টেক্সট ফিল্ডের মধ্যে ইউজাররা বিস্তারিত লিখে দিল যে আমার এই রিকমেন্ডেশন বা এই রিকোয়ারমেন্ট আমরা প্রোডাক্ট আমার লাগবে। তো সেক্ষেত্রে আমরা টেক্সট এরিয়া অ্যাড করতে পারি, সিলেক্ট যে অপশনটি রয়েছে সেটা অ্যাড করতে পারি, চেক বক্স, গ্রুপ থাকতে পারে, রেডিও গ্রুপ থাকতে পারে, ডেট ফিল্ড অর্থাৎ ডেট চুজ করতে পারে, এরকম একটা অপশন থাকতে পারে। তো এখান থেকে আমরা যে কয়টা অপশন রয়েছে সেক্ষেত্রে এই কয়টা অপশনের মধ্যে আমরা যে কোনো অপশনটি ব্যবহার করতে পারবো। এটা একদম সম্পূর্ণ ফ্রি প্লাগইন এবং এটাকে আমরা ক্যাটাগরাইজও করতে পারবো। অনেক সময় দেখা গেল যে একটি প্রোডাক্টের সেম ওয়েটটি আমরা ব্যবহার করতে চাচ্ছি, যে ওয়েট অপশনটাই, কিন্তু প্রোডাক্ট ভেদে আমাদের ওয়েটের যে পরিমাণটা সেটা কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা সাপোজ এখানে কয়েকটি ক্যাটাগরি রয়েছে, তো আমরা বডি লোশনের যে ক্যাটাগরি, সেই বডি লোশনের ক্যাটাগরির ওয়েটটা একটি নির্দিষ্ট হতে পারে, সাপোজ 1 কিলো হতে পারে, কিন্তু আমরা আরেকটি ওয়েট সাপোজ বান্ডেলসের জন্য ওয়েট ব্যবহার করতে যাচ্ছি সেটা 1 কিলো কম বা বেশি। তো সেক্ষেত্রে আমরা গ্রুপভাবেও ব্যবহার করতে পারবো। সাপোজ আমি এটাকে বডি লোশন দিলাম এবং এখানে আমি ওয়েট ব্যবহার করার জন্য আমি সাপোজ একটি চুজ অপশন দিলাম বা সিলেক্ট অপশন যেটাকে বলা হয়, অথবা রেডিও গ্রুপও দেওয়া চলে। তো রেডিও গ্রুপ যদি দিই তাহলে রেডিও গ্রুপ এখানে অপশন 1 2 3 দেওয়া আছে অলরেডি। তো এটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে আমরা এডিটে যদি ক্লিক করি তাহলে এডিট ক্লিক করার পরে এখানে আমাদের একটা লেবেল দিতে হবে, অর্থাৎ ফিল্ডের নেমটা কি, চুজ ওয়েট। ওকে, সো এখানে অপশনটা কি রয়েছে, প্রথম অপশনটা সাপোজ 1 কিলো,
1 কিলো, এখানেও 1 কিলো, এখানে সাপোজ 2 কিলো, এখানেও সেম 2 কিলো এবং 3 কিলো। অলরাইট, এটাকে আমি ক্যাপিটাল লেটার করে দিচ্ছি। অলরাইট, তো এখন এটাকে আমরা অলরেডি লিখে ফেলেছি এবং এটাকে যে কোনো এক জায়গায় ক্লিক করে এটা সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। আমরা যদি আরো অপশন অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড অপশন নামে একটা অপশন রয়েছে, সেটাকে ক্লিক করে আমরা আরো অপশন অ্যাড করতে পারবো। অলরাইট, সো এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি এবং আমরা এখন দেখতে পাচ্ছি এখানে 1 কিলো, 2 কিলো এবং 3 কিলোর তিনটা অপশন চলে এসেছে। অলরাইট, তো এখন আমরা একে পাবলিশ করে দিচ্ছি। অলরাইট, এখন আমরা এই কিলোটাকে কিভাবে শো করব যে কোনো একটি পার্টিকুলার একটি প্রোডাক্টের জন্য। অলরাইট, সেটা আমাদের একটা এখন মাথা ব্যথা। অলরাইট, তো সেই জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে প্রোডাক্টসে, অল প্রোডাক্টসে। দ্যাট মিনস আমরা সবগুলো প্রোডাক্ট, আমরা এখানে ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই অপশনগুলো ব্যবহার করতে পারবো। এরকম না যে আমি এখানে অ্যাড করলাম সব প্রোডাক্টই এটা অ্যাড হয়ে গেছে অলরেডি, নট লাইক দ্যাট। আমাদেরকে এটাকে কাস্টম ভাবে অ্যাড করতে হবে। তো আমরা যদি এটাকে এডিট করি, অলরাইট, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটা অপশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে কাস্টম প্রোডাক্ট অপশন, যেটা কিন্তু আগে ছিল না বা নর্মালি থাকে না। ওই প্লাগইনটা ইনস্টল করার আগে অপশনটা থাকে না বা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে নতুন ইনস্টল করার পরে নতুন একটা অপশন পাচ্ছি, সেটা হচ্ছে কাস্টম প্রোডাক্ট অপশনস। তো এখানে আসার পরে আমরা একটি নিউ একটি ফর্ম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়েট। তো আমরা যদি এই প্রোডাক্টের ক্ষেত্রে ওই অপশনটা শো করাতে চাই তাহলে এটাকে জাস্ট টিক মার্ক করে দিতে হবে। অলরাইট, অলরাইট, তো এটাকে টিকমার্ক করে দেওয়ার পরে আমাদের আর কিছু করার নেই, আমরা এটাকে আপডেট করে দিচ্ছি। আপডেট করে দেওয়ার পরে আমরা যদি প্রোডাক্টটা ভিউ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের নিউ যে কাস্টম ফিল্ড সেটা অ্যাড হয়েছে কি না। অলরাইট, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চুজ ওয়েট, অর্থাৎ এখানে অপশনগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। ইটস সো ইজি। এটা অনেকটাই জরুরি। অনেক সময় আমি ব্যক্তিগতভাবে অনেক সময় অনেক ক্লায়েন্টের জন্য এই ধরনের কাস্টম ফিল্ড অ্যাড করতে হয়েছে আমাকে। তো যার কারণে আমি এটাকে অনেক জরুরি মনে করেই ভিডিওটা তৈরি করছি। অলরাইট, তো আশা করি আপনাদেরকে এটা অনেকটাই হেল্প করবে এবং আপনারা যারা নতুন আছেন তাদেরকে তো অবশ্যই হেল্প করবে, কারণ আপনারা হয়তো অনেক বেশি ধারণা নেই আসলে প্লাগইন সম্পর্কে। তো তাদের জন্য অবশ্যই এটা অনেকটা হেল্পফুল হবে। তো আপনারা যারা ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত হয়েছেন এবং তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি চালু রাখবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের ইনবক্সে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সাথে সাথে ভিডিওটি দেখতে পারেন। অলরাইট, সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।